মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নতুন স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। বিভিন্ন ওয়ার্ডে এই কর্মসূচির আয়োজন করা হয়। এলাকার মানুষ তাদের বিভিন্ন সুবিধা ও অসুবিধার কথা এখানে জানিয়ে থাকে এবং সেই সমস্যার সমাধান করা হয় এবং এখান থেকে আশ্বাস দেওয়া হয় যে 90 দিনের মধ্যে এই সমস্যার সমাধান করা হবে। কুমারটুলি পার্কের বড় 1 ও 9 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মিতালি সাহার উদ্যোগে 2রা সেপ্টেম্বর আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হয়ে গেল। তারই এক ঝলক দেখে মুখ্যমন্ত্রীর এই মস্তিষ্ক প্রসূত কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান। আজকে আপনার 9 নম্বর ওয়ার্ডের কোন পার্টে হচ্ছে এবং সকালে থেকে যে প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে মানুষ এসেছেন, বহু মানুষ কী সমস্যা তারা আপনাদের এই শিবিরে নথিভুক্ত করেছে। প্রথমে আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে দিদিকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং আমার শ্রদ্ধা প্রণাম জানাই। দিদি এমন একটা সুযোগ করে দিয়েছে পশ্চিমবঙ্গবাসীর জন্য, যেটা সারা জীবন পশ্চিমবঙ্গবাসী মনে রাখবে। এর মাধ্যমে কি হচ্ছে, মানুষ নিজেরা এসে যেটুকুনি আমরা হয়তো করতে পারিনি বা যেটুকুনি আমাদের বাদ থেকে গেছে সেটাও মেকআপ হয়ে যাচ্ছে, কারণ মানুষ ঘর থেকে বেরিয়ে আসছে, বেরিয়ে এসে তাদের অভিযোগগুলো এখানে নথিভুক্ত করছে। আপনারা জানেন যে এটার ভ্যালু হচ্ছে 10 লক্ষ টাকা পার পার্ট এবং 60 ডেজ মানে 60 দিনের মধ্যে আমাদের কাজটা কমপ্লিট করতে হবে। আজকে আমার ছিল ফেজ 4 মানে চতুর্থ অধ্যায় 39 and 40 39 এবং 40 পার্ট। আমার 3টে অলরেডি হয়ে গেছে প্রতিষ্ঠা কমিউনিটি হলে, নিধুবাবু কমিউনিটি হলে। এটা আমার আজকে প্রথম আরম্ভ। মূলত কী সমস্যা দেখছেন এই 9 পার্টে, কী সমস্যা আসছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার ওয়ার্ডে এমন কোনো সমস্যা নেই, দু একটা ছোটোখাটো সমস্যা বেরিয়েছে। ওটা দিদি যে টাকা অ্যালটমেন্ট করেছে 10 লাখ টাকা করে পার পার্টে, ওটা আমার পক্ষে যথেষ্ট। নিকাশি ব্যবস্থার এগেনস্টও একটা কমপ্লেনই এসছে, সেরকম কোনো কমপ্লেন আসেনি। অ্যাকচুয়ালি আমার মনে হয় যেসব পৌর প্রতিনিধিরা ব্যক্তিগতভাবে কাজ করেন, রাস্তায় নেমে কাজ করেন, তাদের ওয়ার্ডে বিশেষ কোনো অভিযোগ জমা পড়বে না। এগুলো হয়তো কিছু ফাঁক থেকে যায়, সেটা হয়তো দিদির কানে গেছে বা দিদি বুঝতে পেরেছেন যে মানুষকে ঠিক পরিষেবা দেওয়া হচ্ছে না, তার জন্যই দিদি একটা ব্যবস্থা করেছে যাতে পশ্চিমবঙ্গবাসী পুরোপুরি পরিষেবাটা পায়। প্রায় 1 মাস হতে চলে, যেহেতু 2রা আগস্ট থেকে এটা শুরু হয়েছিল এই ক্যাম্প। আপনারা কটা ক্যাম্প বাকি আছে আপনার? আমার আর 3টে ক্যাম্প বাকি আছে। আমার 14টা পার্ট, 7টা ক্যাম্প, আজকে নিয়ে 4টে হয়ে গেল। 3টে ক্যাম্প বাকি আছে, 3টে ক্যাম্পে নিধুবাবুতে, কারণ কি এই দিকের পার্টগুলো সব নিধুবাবুতে হচ্ছে। আর কী বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে যারা এই ধরনের পরিষেবা নিয়ে আসছেন বা পাচ্ছেন, তাদের যারা দুয়ারে সরকারের পর যে আমার পাড়া আমাদের সমাধানকে সাকসেসফুল করলো, জনগণিত করলো, সেক্ষেত্রে তাদের কী বলবেন? আমাদের কিন্তু পাড়ার সমাধানের সঙ্গে কিন্তু আমাদের দুয়ারের সরকারও চলছে, দুটো একসঙ্গেই চলছে। দুয়ারের সরকারটা চলছে যাদের হয়তো কোনো অভাব অভিযোগ হয়তো ঠিক মতো আমরা এখনো পরিপূরণ করতে পারিনি, বা কারোর হয়তো ব্যাংকে টাকা আটকে গেছে, ব্যাংকের জন্য কোনো প্রবলেম হচ্ছে, যারা এখনো ভাতাটা পায়নি, এটা শুধু রেকটিফিকেশন, এখানে নতুন কোনো অ্যাডিশন হচ্ছে না। অন্তত আমার ওয়ার্ডে নতুন কোনো অ্যাডিশন নেই, আমার বাড়ি যা আছে সম্পূর্ণ কমপ্লিট। তো আমি এই জন্য বলছি, মানুষ যেটুকুনি পাচ্ছে, আশা করি মানুষ 2026-এ দিদিকে আবার দুহাত ভরে আশীর্বাদ করবে এবং যারাই দিদির মনোনয়ন পেয়ে সারা পশ্চিমবঙ্গে যারাই দাঁড়াবেন তারা কিন্তু বিপুল ভোটে জয়যুক্ত করবে। কারণ কি আরেকটা কথা বলতে চাই, সারা ভারতবর্ষের মধ্যে এটাই কিন্তু প্রথম যেটা পশ্চিমবঙ্গে হচ্ছে। সারা ভারতবর্ষে যারা বড় বড় রাজনীতিবিদ আছেন তাদের কারোর কিন্তু একবারও মাথায় ঢোকেনি এই কাজটা। এটা আমাদের দিদির অবদান, পশ্চিমবঙ্গবাসীর ভালোবাসা। ধন্যবাদ।